রাষ্ট্রের সমস্ত অঙ্গগুলো অচল হয়েছিল অসহযোগ আন্দোলনের জন্য। কার কথায়? বঙ্গবন্ধুর কথায়। কোন বাড়ি থেকে? 32 নম্বর বাড়ি থেকে। সেই 32 নম্বর বাড়ি আজকে বুলডোজার দিয়ে আপনারা গুড়িয়ে দিলেন। এই অপরাধ ঐতিহাসিক অপরাধ। এই অপরাধ অমার্জনীয় অপরাধ। এটা হঠাৎ করে হয়নি, 3 দিন ধরে করেছেন। শুধুমাত্র প্রস্তাবনাটুকু নিয়ে কথা, তাও স্বল্প কথা। কিছুক্ষণ আগে বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক সাহেব কিছু কিছু বলেছেন, তার আগেও কিছু কিছু বলা হয়েছে, নারীর অধিকার নিয়েও বলা হয়েছে এবং সার্বিকভাবেও অনেক কিছু বলা হয়েছে। আমি সেদিকে যাব না। আমার পরিষ্কার কথা হলো এই 72 সনের সংবিধান কেউ যদি প্রমাণ করতে পারেন 153টা অনুচ্ছেদ আছে, প্রতিটি বর্ণ, প্রতিটি শব্দ, প্রতিটি অনুচ্ছেদ এটা যদি অপান্ত হয় কিংবা ইতিহাস, ঐতিহ্য, বর্তমান, ভবিষ্যৎ এবং দূরবর্তী ভবিষ্যৎ দিক নিশানা না দিয়ে থাকে, আদৌ এই সংবিধান চাই না। কেউ কি দেখাতে পারবেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যেতে চাই, 72 সনের সংবিধান হলো বাঙালি জাতির হৃদয় থেকে উৎসরিত 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে যে দলিল লিখিত হয়েছিল তারই প্রতিরূপ, লিখিত রূপ। সেই 72 সনের সংবিধানকে যারা লণ্ডভণ্ড করেছে তাদের পরিণতি কি হয়েছে দেখেছেন। এবং যারা 72 সনের সংবিধানকে আবার পুনরায় লিখনের কথা, পুনর্লিখনের কথা নিয়ে নানা আজগবি সার্কাস করছেন, তাদেরকেও বলে যেতে চাই, ইতিহাসে আপনাদের দশা এর চেয়েও খারাপ হবে। সংবিধান নিয়ে তছনছ করবেন না। কোন দেশের সংবিধান পরিবর্তন হয়, সংবিধান হয়, সংশোধন হয়, কিন্তু নতুন করে লেখা হয় না। যদি নতুন করে লেখা হয় তাহলে বিপ্লব করতে হবে। আপনারা তো বিপ্লব কেউ করেন নাই। এই সংবিধান থেকে সংসদ শপথ নিয়েছেন, তারপরে কি করে এই সংবিধানের প্রতি পদে পদে আপনারা লঙ্ঘন করছেন, আজ হোক কাল হোক জাতির ইতিহাসে তার কলঙ্কজনিত একটা অধ্যায় হিসেবে রচিত থাকবে। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে এই সংবিধান 3টা বিষয়, 3টা মূল স্তম্ভ, 3টা পিলার। যারা সংবিধান সংস্কার কমিটিতে আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, কোন আক্কেলে, কোন জ্ঞানে, কোন বিবেকে, জাতির প্রতি ভালোবাসা, মমত্ববোধ, মাটির প্রতি টান, কোনটা নিয়ে আপনারা এই সংবিধানের 3টা মূল স্তম্ভকে বাদ দিয়ে দিলেন? একটা হলো জাতীয়তাবাদ, একটা হলো ধর্মনিরপেক্ষতা, আর একটা হলো সমাজতন্ত্র। সমাজতন্ত্রের নানা ব্যাখ্যা হতে পারে। এখানে যে ব্যাখ্যা দিয়েছেন আমি ওই ব্যাখ্যার সাথে একমত নয়। আমি পরে আসছি। জাতীয়তাবাদ আজ থেকে 100-150 বছর আগে বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছেন যে বাঙালি জাতি, বাঙালির জয় হোক, বাঙালি জাতির জয় হোক। এস ওয়াজে দাঁড়িয়ে তিনি লিখেছেন, আমি একটু পড়ে শোনাতে চাই, বাঙালি মুসলমানের ধমনীতে বিদেশি রক্ত আছে, আর এদেশেও রক্ত আছে। আর্যের রক্ত আছে, অনার্যের রক্ত আছে, তথাকথিত উচ্চ বংশীয় হিন্দুদের রক্ত আছে, আবার নিজ জাতীয় হিন্দুদের রক্ত আছে। এ সবাইকে নিয়ে, এ সব কিছুকে নিয়েই আমরা সম্প্রীতি গড়ে তুলব এবং সেটাই হবে আমাদের গৌরব। আর মনে রাখতে হবে, এটাই হলো আমরা বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ
বাঙালি সম্পর্কে আজকে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু জাতীয়তাবাদ তুলে দেবেন তাহলে আপনি কোথায় আছেন? আপনাকে পাকিস্তানি জাতীয়তাবাদ এখানে প্রকারান্তরে সেটা প্রতিষ্ঠিত করতে চান, সেটি করতে চান, তাহলে বলেন আপনারা। আমরা মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যুদ্ধ করেছি, তখন আমি এমএলএ ছিলাম, আমার স্যার এখানে আসেন, উনি জানেন 1 মার্চ যখন এই খান অধিবেশন বন্ধ করে দেয়, তারপরে যে অসহযোগ আন্দোলন আপনারা জানেন, ওই 32 নম্বর বাড়ি থেকে সমস্ত দেশ, সমস্ত রাষ্ট্রের সবকিছু পরিচালিত হতো, আর তার পিছনে সমস্ত আইন কানুন নীতি আজকে এখানে উপস্থিত আছেন ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিনুল ইসলাম, তার সাথে সাথে অর্থনৈতিক দিক থেকে রেহমান সুমান, তার সাথে সাথে ছিলেন মুজফর আহমদ চৌধুরী, নুরুল ইসলাম, এরকম অনেকেই ছিলেন, আমি নাম বলতে চাই না, আর দীর্ঘ হবে। ওই বাড়ি থেকেই তো এই সুপ্রিম কোর্টের বিচারপতিরা, নিম্ন আদালতের বিচারকরা, তারা নির্দেশ নিয়ে আসতেন দেশ কিভাবে চলবে, আদালত চলবে কি চলবে না। বঙ্গবন্ধু বলেছিলেন কোর্ট কাছারি সব বন্ধ, তখন প্রধান বিচারপতি ছিলেন এবি সিদ্দিকী, তিনি টিক্কা খানকে শপথ দেন। কার কথায়? বঙ্গবন্ধুর কথায়। রাষ্ট্রের সমস্ত অঙ্গগুলো অচল হয়েছিল অসহযোগ আন্দোলনের জন্য। কার কথায়? বঙ্গবন্ধুর কথায়। কোন বাড়ি থেকে? 32 নম্বর বাড়ি থেকে। সেই 32 নম্বর বাড়ি আজকে বুলডোজার দিয়ে আপনারা গুড়িয়ে দিলেন। এই অপরাধ ঐতিহাসিক অপরাধ, এই অপরাধ অমার্জনীয় অপরাধ। এটা হঠাৎ করে হয়নি, 3 দিন ধরে করেছেন। তার অর্থ হলো এই পরিকল্পিতভাবে করেছেন। আর আপনারা মুখে বলেন আইনের শাসন। কোন আইনে কে অর্ডার দিয়েছে আমরা জানতে চাই। এই বাড়ি ভাঙা বলেন। আজকে যদি বিভিন্ন খানে, বিভিন্ন গ্রামে অনেকের ব্যাংক আছে, সে ব্যাংকগুলো যদি পুড়ে দেয়, জ্বালিয়ে দেয় ক্রুদ্ধ জনতা, তাহলে কি হবে? আজকে গণতন্ত্রের কথা বলেন। গণতন্ত্রের পরিবর্তে আজকে মবক্রেসির সৃষ্টি হয়েছে।